5 আগস্ট পালিয়ে যাওয়ার দিন শেখ হাসিনা গণভবনে কি করেছিলেন? 2008 সালের 29 ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে ক্ষমতায় আসে আওয়ামী লীগ জোট। 2009 সালের 6 জানুয়ারি দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শেখ হাসিনা। এরপর 15.5 বছর ধরে দুর্দণ্ড প্রতাপে ক্ষমতা ব্যবহার। 2014 সালের বিনা ভোটের নির্বাচন, দিনের ভোট রাতে, মৃত ব্যক্তির ভোট, প্রশাসনকে ব্যবহার করে ভোট ডাকাতি, সব মিলিয়ে হয়ে ওঠেন এক নিষ্ঠুর স্বৈরশাসক। 15 বছরের দুঃশাসনের পর 5 আগস্ট 2024 বাংলাদেশের মানুষ বিশ্বাস করতে পারছিল না শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্রদের ডাকে লং মার্চ টু ঢাকার পর আওয়ামী লীগের পতন নিশ্চিত হয়ে যায়। এর আগে 4 আগস্ট রাতে ঘটে যায় ইতিহাসের সবচেয়ে নাটকীয় মুহূর্ত। সারা দেশে সংঘর্ষে নিহত হন প্রায় 100 মানুষ, নিহত হন কয়েকজন পুলিশ সদস্য। গণভবনের সেই রাত ছিল ভয়ঙ্কর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রী, দলের শীর্ষ নেতা ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেন। পদত্যাগের পরামর্শ উঠতেই ক্ষুব্ধ হাসিনা বলেন, যা হওয়ার হবে, আমি ক্ষমতা ছাড়ব না। এ সময় জেনারেল তারেক সিদ্দিকী সমর্থন জানিয়ে সেনাবাহিনী ও বিমান বাহিনীকে গুলি চালানোর প্রস্তাব দেন, এমনকি হেলিকপ্টার থেকে গুলি চালানোর কথাও তোলেন। কিন্তু বিমান বাহিনী প্রধান কঠোরভাবে বলেন, এই মানুষটি আপনাকে ডুবাচ্ছে। 5 আগস্ট সকাল 9টায় 3 বাহিনী প্রধান আবার গণভবনে আসেন। পুলিশের আইজি আব্দুল্লাহ আল মামুন স্বীকার করেন, আর গুলি চালানোর সামর্থ্য নেই। সামরিক কর্মকর্তারা হাসিনাকে বলেন, সময় ফুরিয়ে যাচ্ছে, আপনাকে পদত্যাগ করতেই হবে। রেহানা বোনের পা ধরে অনুরোধ করেন, কিন্তু শেখ হাসিনা রাজি হন না। অবশেষে ছেলে সজীব ওয়াজেদ জয়ের কথায় হাসিনা ক্ষমতা ছাড়তে রাজি হন। যদিও এর আগেই 5 আগস্ট সেনাপ্রধান জানিয়ে দেন, সেনাবাহিনী ছাত্র জনতার উপর আর গুলি চালাবে না। এতেই শুরু হয় শেখ হাসিনার রাজত্বের বিদায় ঘণ্টা। 4 আগস্ট স্পিকার শিরিন শারমিন চৌধুরী হাসিনাকে অনুরোধ করেন শান্তিপূর্ণভাবে পদত্যাগ করতে, কিন্তু ওবায়দুল কাদের ও তথাকথিত গ্যাং অফ 4 হাসিনাকে কঠোর অবস্থান জারি রাখতে বলেন। 5 আগস্ট বেলা 11টার মধ্যেই গোপনে শেখ হাসিনাকে গণভবন থেকে সরিয়ে নেওয়া হয়। ভারতীয় নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে আগেই তৈরি হয়েছিল পরিকল্পনা। মোট 14টি সুটকেস সহ হাসিনা, শেখ রেহানা, তারেক সিদ্দিকী ও তার পরিবারের সদস্যরা হেলিকপ্টারে করে কুর্মিটোলায় পৌঁছান। সেখান থেকেই C-130J বিমানে ট্রান্সপন্ডার বন্ধ করে উড্ডয়ন করা হয়। বিমানটি নর্থ বেঙ্গল না গিয়ে সরাসরি ত্রিপুরা সীমান্ত পেরিয়ে পৌঁছে যায় দিল্লির হিন্দন বিমান ঘাঁটিতে। সেখানে ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল নিজে হাসিনাকে রিসিভ করেন। 2008 সাল থেকে 2024 4টি ভোটহীন নির্বাচন, সেনাবাহিনী ধ্বংসে পিলখানা হত্যাকাণ্ড, 2013 সালে শাপলা চত্বরে রাতের আধারে ছাত্র জনতার ওপর ব্রাশফায়ার, হত্যা, গুম, আয়নাঘরে বছরের পর বছর আটকে রাখা, ডিজিটাল নিরাপত্তা আইনের মতো কালো আইন দিয়ে বাক স্বাধীনতা দমন, বিরোধীদের রাজাকার ট্যাগে হেনস্থা, জুলাই আগস্টের ভয়াবহ গণহত্যা, যেখানে নিহতের লাশ পুড়িয়ে ছাই করে ফেলা হয়েছিল। 36 দিনের ঐতিহাসিক আন্দোলন, 24-এর বিপ্লব, গণ অভ্যুত্থানে পতন হয় 15 বছরের স্বৈরশাসনের। 5 আগস্ট বাংলাদেশের মানুষ নতুন সূর্যের আলো দেখে, কিন্তু ইতিহাসে রয়ে যায় সেই প্রশ্ন,
গণভবনে শেষ রাত পর্যন্ত শেখ হাসিনা কি করেছিলেন? এটাই বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নাটকীয় ক্ষমতাচ্যুতি। প্রথমবারের মতো কোনো সরকার প্রধান দেশ ছেড়ে পালিয়ে যায়। 5 আগস্ট পালিয়ে যাওয়ার দিন জাতির স্মৃতিতে অমলিন হয়ে থাকবে চিরকাল।